আরো অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি। কিন্তু আমার বলতে দ্বিধাও হয়, কিন্তু তবুও বলতে হয় যে যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল, যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে, সেটা এখনো কেন বিলম্বিত হবে? অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার। একজন মানুষ ভুক্তভোগী হলে, একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে, নির্যাতিত হলে, সে যদি বিচার প্রার্থী হয়, সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে? বাংলাদেশে আমাদের বোন আসিয়া লামিয়ার মতো আর কোনো বোনকে হারাতে চাই না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। তাহলে আগামীতে আর কোনো নরপিশাচ, যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি, তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না। কারণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের বোনের বাবা আমাদের একজন সহযোদ্ধা এবং অভ্যুত্থানের একজন শহীদ, কিন্তু এরপরও কিছু নরপিশাচের চোখ থেকে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা, আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা। আগামীতে আমাদের কোনো বোনকে যেন আমাদের আর এইভাবে না হারাতে হয়, যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ আর না হয়। আমরা এই ঘটনাগুলোর কোনোদিন আর পুনরাবৃত্তি চাই না।